বলে ৬২ রান। সাব্বির রহমানের জন্য দারুণ একটা সময় গেছে, বা সাব্বির রহমান ফ্যান যারা আছেন তারা খুশি হবেনি যে দারুণ একটা ইনিংস খেলেছেন। দেখুন, পুরো ইনিংস দেখেছে, দেখে মনে হয়েছে যে আসলে এই কথাগুলো বলা উচিত। আমার কাছে মনে হয়েছে যে সাব্বির রহমান সাম্প্রতিক সময়ে যত ইনিংস খেলেছেন তার মধ্যে এটা তার সেরা। আপনি যদি বলেন বিপিএল, এরপর সবশেষ মালয়েশিয়ার সাথে ম্যাচ খেলা, অথবা মাঝখানে ডিপিএল, যেখানেই খেলুক না কেন এই ইনিংসটা সেরা। কেন জানেন? গিবসন, ক্লার্কসন যিনি বল করেছেন, অথবা লেগ স্পিনার, অফ স্পিনার যেখানেই বল করেছেন, সাব্বির জায়গা তৈরি করে নিয়ে শট খেলেছেন, 4 ছক্কা হাঁকিয়েছেন। এমনটা নয় যে বোলাররা খুব দারুণ বল করছেন, প্ল্যান অনুযায়ী বল করছেন, সাব্বিরকে বিট করাচ্ছেন, তেমনটা না। কখনো গিবসন বা ক্লার্কসন তাদের পেস বোলার কখনো জায়গা করে লেগ সাইডে খেলছেন, পুল করছেন, কখনো কাট করে পয়েন্ট দিয়ে 4 হাঁকাচ্ছেন, কখনো বা কাভারের উপর দিয়ে 4 হাঁকিয়েছেন, কখনো লেগ স্পিনারকে হাঁটু গেড়ে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাচ্ছেন। দেখুন, টি-20 ক্রিকেটটা কী, অনেক কথা হয় যে টি-20 ক্রিকেট নিয়ে অনেক ব্যাটার আসে, অনেক রান করেন। সোহান খেলছেন এখানে, মানে হাবিবুর রহমান সোহান খেলছেন, আরিফুল সেখানে খেলছেন, অনেকেই খেলছেন, অনেক ভালো খেলছেন, রান করছেন। কিন্তু টি-20 ক্রিকেটের পার্থক্য সেখানেই যে আপনার হাতে স্কোরিং শট কয়টা। আমি এই জন্যই কথা বলছি, সাব্বিরকে এই একটা ইনিংস দেখে আপনি জাতীয় দলে নেবেন, মানে এটা হয়তো আশা করা কঠিন। কিন্তু এইটাই সাব্বিরের বেস্ট, এটাই কোয়ালিটি, এটাকেই বলে স্কিল। যারা দেখেছেন ইনিংসটা তারা বুঝবেন যে কতটা দারুণ একটা ইনিংস ছিল এটা। চারি ধার দিয়ে শট খেলা, মানে জায়গা করে নিয়ে যেটা ইয়র্কার বল করছেন সেখানে জোর দিয়ে হিট করে স্ট্রেটে চার হাঁকাচ্ছেন। মানে এটা সবার পক্ষে সম্ভব না, এটা সবার পক্ষে সম্ভব না, এবং এটাই সাব্বির। যদি এমন খেলেন, এমন ধারাবাহিকতা থাকে, তাহলে কেন জাতীয় দলের না? আমি এর আগে কথা বলেছি যে সাব্বিরকে এত দ্রুত জাতীয় দলের না, কারণ ডিপিএলে খেলার পর ব্রেক পড়ে গেছে, ডিপিএলে ভালো করেননি, আবার উনি খেলেছেন, খুব বেশি ভালো করেননি। হ্যাঁ, স্ট্রাইক রেট ভালো ছিল, 100-এর উপরে ছিল। গেল বিপিএলেও তাকে ঠিক সময় নামানো হয়নি, মানে যখন নামানো উচিত বা বেশি বল খেলানো উচিত করা হয়নি, কোচ তাকে সেভাবে ব্যবহার করেননি। তো এরপর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা অবশ্যই জরুরি, আমি সবসময় বলি। সেই প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে এটা। মালয়েশিয়ার সাথে 2টা ম্যাচ খেলেছেন, 14 করেছেন, 12 করেছেন, কথা হয়েছে অনেক যে এই সাব্বিরকে ন্যাশনাল টিমে কেন এত আলোচনা হয়, কেন। আমিও বলেছি যে আলোচনা হয়, কিন্তু এটাই তার শেষ সুযোগ। এই যে সাব্বির যে ইনিংসগুলো খেললেন, এটা থেকে আপনি বুঝতে পারবেন বা বলতে পারবেন যে এটাই বেস্ট, এটাই সেরা সাব্বির। কিন্তু হয়তো প্রশ্ন আসতে পারে যে কোন বোলারদের এগেনস্টে করছেন, কেমন করছেন, সামনে কেমন করবেন। তবে সঠিক পথে আছেন সেটা আমরা বলতে পারি। একটা ম্যাচে করেছেন 45 বলে 59 রান, এখানে করলেন 36 বলে 65 রান। কি দারুণ একটা ইনিংস খেলেছেন। মানে এই যে ধারাবাহিকতা, বিশেষ করে আপনি ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে ভালো করেননি, তার থেকে কয়েক গুণ ভালো হয়েছে দেশের বাইরে ভালো একটা কন্ডিশনে, ভালো একটা অপোনেন্টের এগেনস্টে এমন খেলা। কমেন্টেটররা বারবার বলছিলেন যে এটাই সাব্বিরের কোয়ালিটি, এবং হয়তো যারা সমালোচক আছেন তাদেরকেও একটা জবাব দিয়া। দেখুন, এটা এমন নয় ন্যাশনাল টিমে খুব দারুণ করেছেন, যেমনটা সাব্বির রহমান নিউজিল্যান্ডে সেঞ্চুরি করে সবার মুখ চুপ করিয়েছিলেন, উদযাপন করেছেন, তেমনটা না। কিন্তু ওই যে সাব্বির রহমান ফুরিয়ে যাচ্ছেন, আমি নিজে বলেছিলাম যে এটাই সেরা সময়। কারণ হচ্ছে সামনে যখন বিশ্বকাপের পরিকল্পনা শুরু হয়ে যাবে, সেখানে রাব্বি ব্যাক করেছেন, ইয়াসির রাব্বি, সেখানে শামীম আছেন তার সাথে, সেখানে আছেন সাব্বির রহমান, রুমান, মানে এই 3 জনের জায়গায় একজন হয়তো বা ন্যাশনাল টিমে খেলবেন। কম্পিটিশন আছে, এই কম্পিটিশনে ভালো করতে হলে ধারাবাহিকতা দরকার, এবং এই শটগুলো, মানে আপনি বলতে পারেন যে এই ইনিংসটাকে একটা আদর্শ হিসেবে দেখতে পারেন। যখন আরিফুল ছিলেন অপোজিটে, দেখছিলেন, এবং যে টাইমিংটা, মানে যারা দেখেননি অবশ্যই হাইলাইটসটা দেখবেন, যে টাইমিংগুলো করেছেন এক কথায় দারুণ, দুর্দান্ত। সেই দিক থেকে বলতে পারি যে সাব্বির রহমানের শেষ সুযোগ বা শেষ ধরনের একটা যে সিনারিও ক্রিয়েট হয়েছে, বিসিবি সুযোগ দিয়েছে, সেটা কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং এই যে 2টা ইনিংস, 2টা 50, তার একটা বড় একটা স্টেটমেন্ট যে এখনও ফুরিয়ে যাননি, হয়তোবা ন্যাশনাল টিমে কাম ব্যাক করতে পারেন, যদি টি-20 কাম ব্যাক করতে পারেন, যদি সে আত্মবিশ্বাস পান, সেখানে টিকে যেতে পারেন। কারণ সাব্বির আমরা সবাই জানি তার স্কিল, তার শট অ্যাবিলিটি নিয়ে নিয়ে কারো কিন্তু সন্দেহ নেই। তো সেই দিক থেকে অবশ্যই সাব্বির ভালো পথেই আছেন। সামনে যে ম্যাচগুলো আছে যদি ভালো করেন, অবশ্যই জাতীয় দলের রাডারে চলে আসবেন, এবং সেখান থেকে নির্বাচনে চিন্তা করলে যেমনটা অনেক কাউকে সুযোগ দেওয়া হচ্ছে, বিসিবি থেকে বলা হচ্ছে যে বয়স ফ্যাক্টর না, প্রক্রিয়াটাই ফ্যাক্টর, সেই প্রক্রিয়া থেকে
ন্যাশনাল টিমে কিন্তু আসতেও পারেন। আবারও বলছি, যারা ইনিংসটা দেখেননি শটগুলো দেখবেন, অবাক হবেন এবং বিস্ময়ের সাথে দেখবেন এবং আশান্বিত হবেন যে এই সাব্বির জাতীয় দলে ফিরতে যাচ্ছে। হয়তোবা আর 2-1টা ইনিংস এমন খেললে ন্যাশনাল টিমে ডাক চলে আসবে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।